তো বন্ধুরা দিনটা ছিল শনিবার, আর শনিবারের বিকালটা আমাদের খুবই খারাপভাবে কেটেছে। তো এত বাড়ির মধ্যে বিপদ যাচ্ছে বন্ধুরা, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। একের পর এক বিপদ, আমি ঠিক করে ভিডিও ছাড়তে পারছি না, ভিডিও করা আছে কিন্তু আমি এডিটই করতে পারছি না। এত মানে সে এক প্রথমে হলো বাবার পর থেকে মেয়ে শুরু করেছে। এই যে দেখছো মেয়েকে নিয়ে চলে এসেছি দাঁতের ডাক্তারখানায় আমাদের বারাইপুরে হেমন্ত শীলের কাছে। ডক্টর হেমন্ত শীল খুব বড় ডাক্তার, মানে খুব ভালো দাঁতের জন্য। তো ওখানে চলে এসছে, ও প্রচণ্ড দাঁতের যন্ত্রণা কান্নাকাটি করছিল। আর এই যে মামাকে বোঝাচ্ছি, ওর আগেও দুটো দাঁত তুলেছি, মানে সেটা জানে ও কতটা কষ্ট, সেই জন্য কান্নাকাটি করছে। আর আমাদের সময় চলে এসছে, আর মানে একটু পরেই ওকে ঢুকবো। তো আমাদের ডেকেছে, তো এবার যাব। তো এই যে বন্ধুরা দাঁতের ডাক্তারখানায় চলে এসেছি। তো ওখানে ভিডিও করা নিচে, তাও আমি চুপি চুপি ভিডিও করে নিয়েছি একটু। আর এখন ওর সব কিছু বলে দিয়েছি, কী করতে হবে না করতে সবটাই তোমাদেরকে জানাবো। ভিডিওটা দেখতে থাকো পুরো, কী হয়েছে না হয়েছে সবটাই তোমাদেরকে শেয়ার করবো। তো এই যে বন্ধু ডক্টর হেমন্ত কুমার শীল অনেক চেম্বার এটা, তো ওখানে নিয়ে গেছি। ও দাঁতে প্রচণ্ড ব্যথা করছিল খুব, মানে মানে প্রথম দিন বললো মায়ের দাঁতে ব্যথা করছে। আমি কী করলাম, বাড়িতে আইবসিক ক্লাস ছিল, সেটাকে খাই দিয়েছিলাম। তো তার জন্য 2 ঘন্টা কম ছিল যন্ত্রণাটা। তো তারপরে খাওয়ানোর পরে যন্ত্রণা কম ছিল, আবার রাত সারা রাত খুব যন্ত্রণা করেছি, মানে মেয়ে ঘুমাতেই পারিনি। তারপরে এইভাবে কাটালাম। আর তখন বাজে বেরিয়েছি, তখন বাজে বিকাল 3টে। আর সকালবেলা ডাক্তারবাবু ছিল না বলতে ডাক্তারবাবু সে অপারেশন ছিল, মানে কোনো রুগী দেখবে না উনি অপারেশন ছাড়া ওই সময়টা। তাই ওকে নিয়ে বিকাল 3টের সময় গেছি। সারা রাত যন্ত্রণায় কান্নাকাটি করেছে, আমাদেরও ঘুম হয়নি ঠিক করে। আর মানে একটা চিন্তা, একটা বাচ্চা যন্ত্রণা হলে কতটা চিন্তা হয় বলো বন্ধুরা, তোমরাই বুঝবে যাদের যাদের ঘরে ঘরে বাচ্চা আছে। তো এই যে বন্ধুরা মামাম কিছুই খেতে পারছে না, বিকাল থেকে রাত সারা রাত কিছুই খায়নি, মানে রাতেও না খেয়ে ঘুমিয়েছে, 2-3বার আইবুসে খেয়েছে না খাওয়া অবস্থায়। তো বিকালে ওকে কী করলাম, মোমো খাওয়াতে নিয়ে এসেছিলাম, মানে ডাক্তারখানা থেকে বাড়ি যাওয়ার পথে। তোকে মোমো বাড়িতে ফিরেছি আমি। আর বাড়িতে ফিরেই মামামকে ওষুধ খাওয়াতে বসে গেছি, ওষুধ খাচ্ছে। আর জানো তো সারা রাত ঠিক করে ঘুম হয়নি। আর মানে প্রতিটা টেনশান, এদিকে কদিন আগে বাবা হসপিটাল থেকে বাড়ি এলো, তারপরে এই যে মামামকে পটি হচ্ছিলো, পটিটা কমলো, তারপরে যে দাঁত ব্যথা, মানে টেনশন আর নিতে পারছি না খুব। ওর খুব কালকে সারা রাত যন্ত্রণায় কেঁদেছে। আর ঘরের দিকে অমিফ্লাম ছিল, খাইছি, দাঁত যন্ত্রণা মানে কমছে না, কিছুক্ষণের জন্য কমছে আবার হচ্ছে। এবার তোমার দাদাভাই আইবিসিক প্লাস এনে দিল সকালে আজকে, ওটা আমি 2বার খাইয়েছি 10 ml করে। যতক্ষণ খাই ততক্ষণ যন্ত্রণাটা কমে, কিন্তু তারপরে মাথা ঘুরছে, ওই জন্য দেরি করলাম না, ডাক্তারখানায় চলে গেলে। কারণ যদি দাঁতটা তোলা যায়, ডাক্তার বললো দাঁত তো আমি এখন তুলবো না, দাঁতের মধ্যে ইনফেকশন হয়েছে। ওই যে ওপরে একটা দাঁত নিচে একটা দাঁত, দুদিক মানে দুদিকেই পোকা ধরে গেছে। আর নিচে এদিকে দাঁতটা সেখানে ঠিক এতটা মতো ফুটো হয়ে গেছে, আর ওপরে দাঁতটা ছোট্ট ফুটো হয়েছে, কিন্তু খুব ব্যথা করছে ওর। আর ডাক্তারবাবু তো অনেক চেষ্টা করলো দাঁতটা তুলে দেওয়ার জন্য, কারণ যন্ত্রণা ওষুধ খেয়ে কতক্ষণ থাকবে, তাই জন্য দাঁতে তোলা গেল না। ও খুব ভয়ও পাচ্ছিল। আর মানে কি একটা ওদের মেশিন আছে, মেশিন দিয়ে দেখলো যে দাঁতের মানে পোকা বলতে ইনফেকশান, আমরা বলি পোকা, কিন্তু ডাক্তার বলতে ইনফেকশানগুলো অনেকটাই ছড়িয়ে গেছে। আর এই মাড়িটা ফুলেছে, তো যতক্ষণ ইনফেকশানটা কমবে ততক্ষণ দাঁত তোলা যাবে না। আর ওর মুখ একদম ভালো নেই, সারাক্ষণ মানে কান্নাকাটি করছে, দাঁত যন্ত্রণা, এখন এরকমভাবে গালে হাত দিয়ে সারাক্ষণ বসে আছে। চলো বন্ধুরা, পরে দেখা হচ্ছে আবার। যে বন্ধুরা কেমন ডিজাইন দেখো ওষুধটা, তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম। এই যে দুটো ওষুধও খাবে, দুটো খাবে না, একটা গোটা খাবে একটা হাফ খাবে। আস্তে আস্তে খাও, দাঁতে লাগছে না তো, আস্তে আস্তে খাও। সবে ওষুধগুলো খেয়েছে, ওষুধগুলো নিচে এখনো আছে। বন্ধুরা মামামকে ওষুধগুলো খাইনি, চলে এসেছি রান্না করতে। আর কারণ আজকে মায়ের শরীরটা একটু খারাপ, সুগারটা একটু মানে বেড়ে গেছে, ঠিক করে খাইনি ওষুধগুলো। বাড়িতে পূজা ছিল তার জন্য ওষুধগুলো ঠিকঠাক করে খাইনি, তাই মা মাথা ঘুরছে বলে ঘরে শুয়ে আছে। আর এদিকে আমি মানে রান্না করতে চলে এসেছি। তো আজকে মামাম তো ঠিক করে কিছু খেতে পারছে না, তাই মামাম বললো যে ডিম করো মা, ডিম সোয়াবিন খাবো। তো তার জন্য ওর জন্য ডিম সোয়াবিন আলু দিয়ে করছি, একটু বেশি করে নিচ্ছি, কারণ বাড়ির সবাই এতে হয়ে যাবে। তাই এক করা মানে তরকারি করে নিচ্ছি। এদিকে মাছের ঝোল ছিল দুপুরবেলার জন্য। আর এদিকে মামার জন্য দুপুরে খিচুড়ি করেছিলাম, ওই প্রেসার কুকারে খিচুড়ি রয়েছে, আর ওখানে ভাত রয়েছে, ভাতটা আগেই হয়ে গেছে, যা করে নিয়েছি। আর তখন মেয়েকে নিয়ে ব্যস্ত ছিলাম আমি, আর সেটা তোমাদেরকে শেয়ার করা হয়নি। এদিকে বন্ধুরা দেখো কড়াইয়ের মধ্যে টমেটো, পেঁয়াজ আর আদা রসুন সবটাই দিয়ে দিয়েছি, যা যা লাগে তরকারি করতে গেলে। তো বন্ধুরা ঝালটা একটু কম দিয়েছি, কারণ আমার জায়ের ছেলে খুব ছোটো, তো ওর ঝাল লাগবে, তাই ঝালটা একটু কম দিয়েছি। আর এদিকে আলু ডিম সয়াবিনটা ভেজে রেখেছি আগে থেকেই, টেস্ট একটু ভালো হওয়ার জন্য। তো কতটা টেস্ট হয়েছে না হয়েছে আমার খাওয়াই হয়নি বন্ধুরা, মানে করেছি নামে, মেয়েও খেতে পারলো না, আমিও খেতে পারলাম। দাঁতের যন্ত্রণা এত ছটকেছে, কিছুই খাওয়া হয়নি, পরের দিনকে দাঁত তুলতে হয়েছে। তো সেটাই তোমাদেরকে পরের ব্লগে সবটা শেয়ার করবো কী হয়েছে না হয়েছে। তো এদিকে বন্ধুরা গ্যাসটা মানে মুছে নিলাম, একটু এক হাতে ক্যামেরা করছি, এক হাতে গ্যাস মুছছি। আর এদিকে বেসিংয়ে সব কাজগুলো সেরে নিলাম। আর এদিকে তরকারিটা ফুটে গেছে, আর একটু পরে নামিয়ে নেবো। আর এত রান্নাঘরে গরম, একটু বাইরে গিয়ে বসবো।
তো এই যে বন্ধুরা দেখো ঘড়িতে বেজে গেছে 8টা, আর তখনই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে 8টা বেজে গেছে। আর এদিকে সিঁড়িতে বসে পড়েছি আমি, আর মা ঘরের মধ্যে শুয়ে আছে। এই যে মা দরজা দিয়ে শুয়ে আছে, শরীরটা খুব খারাপ, তার জন্য মা বাইরে বেরোয়নি। আর বন্ধুরা তরকারিটা তোমায় দেখাই কেমন একটা কালার এসছে। এই তরকারিটা কালার এসছে, মানে মাখা মাখা ঝোল করেছি সয়াবিন আলু ডিম দিয়ে। তো যার জন্য করছি সেই খেতে পারিনি, আমিও খেতে পারলাম না বন্ধুরা, দাঁতের যন্ত্রণা এত ছটকাচ্ছিল। তো চলো বন্ধুরা ওপরে গিয়ে আবার তোমার সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখন ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে মানে গা হাত একটু ধুয়ে নিয়েছি, আর তার মধ্যে মুখটা ধুয়েছি, কারণ তেল চিটচিট করছিল রান্নাঘরে। এখন রান্নাবান্না সব কমপ্লিট, ছেলে মেয়ে সব পড়ছে, আর মেয়ে বারবার পড়তে পড়তে নিচে যাচ্ছে, গিয়ে বলছে দাঁতে ব্যথা করছে, মানে প্রচণ্ড দাঁতে ঠিক এই জায়গাটাও ব্যথা। আর মা ওদিকে ঘরে শুয়ে আছে, মার শরীরটা একটু খারাপ, তাই মা ঘরের মধ্যে শুয়ে আছে, বাইরে বেরোয়নি। আর এদিকে আমি সব কাজ টাজ কমপ্লিট করে নিয়ে ওপরে চলে এসেছি, আর তোমার দাদাভাই এলে খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা এখন রেস্ট নিয়ে নিয়ে একটু, আবার খাওয়া দাওয়ার সাথে তোমার সাথে দেখা হচ্ছে। চলো বন্ধুরা ছেলে মেয়ে পড়ে চলে এসছে, আর মেয়ে ঠিক করে পড়তেই পারেনি, দাঁতের ব্যথা করছে, একবার করে ওষুধ খাওয়াচ্ছি, মানে ওষুধ খাওয়াইনি মলম দিচ্ছি দাঁতে, ওষুধ তো 4 ঘন্টা ছাড়া খাওয়াতে পারবো না, যন্ত্রণার ওষুধ। এদিকে ছেলে টিভি দেখছে, তো টিভিতে হচ্ছিল বাহুবলী বই দেখছিল, তো বই দেখছে। এদিকে মাম্মাম একটুখানি ক্যামেরার সামনে মনটা ভালো করার জন্য মানে কী বলো তো, এমনি সময় কান্নাকাটি করে, যেই ক্যামেরাটা চালু করি তখন মনটা খুব ভালো হয়ে যায়। তো আমি যতটা পারছি ওর সামনে ক্যামেরাটা চালু করছি, আর মাম্মাম এখনো কিছু খায়নি। তো এই যে বন্ধুরা ছেলে খেতে বসে গেছে, আর মাম্মামের দাঁতে ব্যথা করছে, ও খেতে পারবে না কিছু, মানে ওর জন্যই রান্না করলাম, ও খেতে পারছে না। তো ওকে সুজি টুজি যা কিছু একটা করে দেবো, বানিয়ে দেবো, এখন ছেলে খেয়ে নিক আগে। আর এদিকে তোমার দাদাভাই কী করছে, এবার তোমার দাদাভাই হিসাব করতে বসে গেছে, ওর যে যে দোকানে কাজগুলো থাকে তো সেগুলো হিসাব করছে বাড়িতে এনে। আজকে মেয়ে শরীর খারাপ বলে দোকানে বেশি রাত পর্যন্ত থাকেনি, অন্য সময় 9টার সময় আসে, আর আজকেও তাড়াতাড়ি চলে এসছে, মানে রান্না করে এসছে তারপরেও চলে এসছে। তো এই যে বন্ধুরা মাম্মা শুয়ে আছে, দাঁতে ব্যথা করছে, মানে ওর শরীরটা খুবই খারাপ। আর তারপরে তো এই যে বন্ধুরা মানে খাওয়া দাওয়া তো হলোই না, তোমার দাদাভাইও খেলো না, আর ছেলে যা খেয়েছে ভাত তরকারি সব নিচে দিয়ে এলাম, মেয়ের হাতে যন্ত্রণা করছে, ও সুজি খেয়ে নিয়েছে, ও দিদা সুজি করে দিয়েছিল একটু। আর এই যে বন্ধুরা এই এই মানে হজমলাটা খাচ্ছিলাম, ও বলছিল মা দাঁতে দিয়ে দিলে একটু ভালো লাগবে, এটা হচ্ছে গোলমরিচ দিয়ে মানে একটা জিনিস, সেটাও খাচ্ছিলো। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম, এটাই জিরে আর গোলমরিচ দিয়ে বানানো, এটা আসলে কি। চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা টাটা, আমার ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভিডিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর পরের ব্লগে আবার দেখা হচ্ছে।